শক্তি থেকে ঋণ নিছি। ঋণ নেওয়ার পরে এই গরু খামার করছি, এরপর আবার নিছি, এরপর আবার গরু কিনছি শক্তি থেকে ঋণ নিয়ে। আমার আগে সবজি চাষ ছিল, সবজি চাষ থেকে ক্ষেত ছিল, ওখান থেকে কিছু টাকা নিয়ে ঘর করছি। এটা করছি 2 বছর, কিন্তু আমার বাড়িতে গরু পালন করে আমি প্রায় 10 বছর ধরে। আগে আমার বাড়িতে ছিল, বাড়িতে যখন ফার্স্টটা ছিল পরিবেশ যখন দেখতে ভালো লাগছে না, তখন আমি দেখতে ভালো একটা উন্নত জাতের পরিবেশে গিয়ে ডেয়ারি ফার্ম করব। তখন এই জায়গাটাকে প্রথমে আমি কিনছি, জায়গা কেনার পরে ঘরটা করছি। ঘর করার পরে ফার্স্টটা এখানে আনছি, আনার পরে 5টা থেকে এখন 10টা হয়েছে। এখন সবগুলো গাভিন, এটাও গাভিন, এটাও গাভিন। এখানে 5টা গরু গাভিন আছে। দিনে এই 2টা থেকে পাই 30 লিটার। এই 2টার আগে ওইটা বেচে দিছিল, তখন ওর থেকে 16 লিটার পাইতাম। মনে করেন ওদিকে 2টা আছে না, ওই 2টো প্রেগনেন্ট, একটা 4 মাসের, একটা 5 মাসের। আগে আমি ট্রাক চালাইতাম, ড্রাইভারি করতাম। ড্রাইভারি পাশা থেকে আবার সবজি চাষ আসলাম, সবজি চাষ থেকে আবার ডেয়ারি ফার্মে আসলাম। আসলে ওখান থেকে জীবনের কোনো নিরাপত্তা মায়া বলতে কিছু নেই। আমি যখন সংসার জীবন চলে আসি, তখন আমি মনে করি আমি ড্রাইভারি করবো না, আমি এই সবজি চাষ আর ডেয়ারি ফার্ম করবো। তখন এই সিদ্ধান্তটা আমি নিই। মাংসের গরুর জন্য ওই যে আমার কিছু কাজ বাকি আছে ওইদিকে, ওই কাজগুলো করার পরে আমি মাংসের গরু তুলবো ওদিকে। এখানে আমরা দুধের দাম পাই 70 টাকা, এবারে 30 লিটার, 2টা থেকে 30 লিটার উঠে। সর্বোচ্চ এই 3টা থেকে যখন নিয়েছিলাম তখন আমি 42 লিটার 43 লিটার ওইরকম হয়েছিল। 3টা যখন একসাথে বাচ্চা দিয়েছিল, দিনের টাকা দিনে চলা আসে। বাতাস টাকার জন্য এগুলো আমি খোলা রাখছি। এগুলো ইউটিউবে দেখছি কীভাবে ডেয়ারি ফার্ম করে, কীভাবে খোলা রাখে, হাইট কতটুকু দেয়, ফ্যান কীভাবে দেয়, এগুলো তো আমি ইউটিউব থেকে আমরা একটু নিই। আর উপজেলাতেও আমাদের কয়েকবার ট্রেনিং হয়েছিল প্রাণী সম্পদ অফিসে। আর ডেলিভারি কীভাবে করাতে হয় এটাও প্রশিক্ষণ আছে। হ্যাঁ, ডেলিভারিও আমি নিজে করাই। সবগুলো এটাও ডেলিভারি আমি করছি। ওদিকে বাচ্চাগুলো আছে ওগুলো আমি ডেলিভারি করছি। এখন আমার আছে এটা জার্সি, এটাও ফিজিয়াম, এগুলো সব ফিজিয়াম, হলস্টিন ফিজিয়াম, শুধু একটা জার্সি আছে। তবে নিজে থেকে এখানে ইনভেস্ট করতে হয় না, ও দুধের টাকা দিয়েই হয়ে যায়। ওই এক্সট্রা ঘাস কাটতে হয়। আমার লাভ হচ্ছে যে ওখান থেকে বাচ্চা যেগুলো আসবে ওগুলোই আমার পাওনা, এগুলোই আমার লাভ। আমি দিন দিন গাভী বাড়াবো, এখান থেকে দুধ উৎপাদন করে ওই দুধের টাকা দিয়ে সবগুলো খাওয়াবো। আর কিছু কিছু তো আমি পাই, সংসারটা কীভাবে চলবে যদি এখান থেকে কিছু না আনি, চলতেছে।